আমি একবার আল্লামা জুবায়ের আহমেদ আনসারী হুজুরের ওয়াজে অসাধারণ একটা কিচ্ছা শুনছিলাম। একবার একটা বাজারে 5 জন কলা ব্যবসায়িক ছিল। তাদের মধ্যে একজন কলা ব্যবসায়িক ছিল খুবই লোভী। সে একদিন হঠাৎ করে ভাবতে লাগলো, আমি যদি আমার কলাগুলোকে চুলাইয়ে দোকানে উঠাই, মনে হয় সবচেয়ে বেশি কাস্টমার আমার দোকানেই হবে। যেই বাবা সেই কাজ। তারপরের দিন ওই লোভী কলা ব্যবসায়ী তার সকল কলা চুলাইয়ে দোকানে উঠালো। সে সত্যি সত্যি দেখতে পেল অন্য দিনের তুলনায় আজকে তার দোকানে সবচেয়ে বেশি কাস্টমার। কিন্তু অবাক করা বিষয়, সবাই শুধু তার কলাগুলাকে দেখতেই লাগলো, কেউ তার একটা কলাও কিনলো না। লোকটা তখন হতাশ হয়ে ভাবতে লাগলো, কিরে আমার দোকানে আজকে এত কাস্টমার অথচ কেউ একটা কলাও কিনতেছে না। এইভাবেই সময় ঘনাতে লাগলো। আস্তে আস্তে সবগুলা কলা নরম হতে শুরু হলো। একটা পর্যায়ে সবগুলা কলাই তার পচে গেল। লোকটা তখন আফসোস করতে করতে সবগুলা পচা কলাকে একটা টুকরিতে নিল। তারপর ওই কলাগুলো যেইখানেই ফালাতে যায় সেইখানেই সবাই নিষেধ করে, তোমার এই পচা কলা এইখানে ফালাইও না, তোমার এই পচা কলা থেকে দুর্গন্ধ বের হবে। লোকটা যেইখানেই তার পচা কলা ফালাতে যায় ওইখানেই মানুষ নিষেধ করে, তোমার পচা কলা থেকে দুর্গন্ধ বের হবে। তারপর শেষমেশ লোকটা উপায় না পেয়ে তার কলার টুকরি মাথায় নিয়ে মানুষের সামনে গান গাইতে লাগলো, ও ভাই কে আমার কলা নিবা, কলার পিছনে 1 টাকা করে পুরস্কার দেওয়া হবে, একটা কলা নিলে 1 টাকা পুরস্কার দেওয়া হবে। মানুষ তো এটা শুনে অবাক হয়ে গেল। তারপর কেউ 4টা, কেউ 5টা এইভাবে কলা নিতে শুরু করলো। সবাই কলার সাথে যেই টাকা পেত সেই টাকাটা রেখে দিত আর কলাটা ছুঁড়ে ফেলে দিত। মূলত সবাই কলাটা কিনতো টাকার লোভে, কলা তো তারা ফেলেই দিত। ওই লোভী কলা ব্যবসায়ীকে তখন মাথায় হাত দিয়ে আফসোস করতে লাগলো, হায়রে আমার আমও গেল চলাও গেল, কলাও বিক্রি করতে পারলো না, আবার পচা কলাগুলো ফালাতে গিয়ে আরো তার কলার সাথে 1 টাকা করে পুরস্কার দিতে হয়েছে। এই গল্পটা আপনাদের মাঝে এই জন্য তুলে ধরলাম, আমাদের সমাজের কিছু মা বাবারা বর্তমানে একদম ঠিক ওই লোভী কলা ব্যবসায়িকের মতো হয়ে গেছে। কিছু ডিজিটাল মা বাবা আছে, তারা তাদের 16-17 বছরের মেয়েটাকে স্বাধীনতার নামে ডিজিটাল যুগের সাথে তাল মিলে রাস্তাঘাটে বেপরদায় ছেড়ে দেয়। তারা মনে করে হয়তোবা আমার মেয়েকে রাস্তাঘাটে বেপরদায় ছেড়ে দিলে আমার মেয়েকে অনেক স্মার্ট দেখাবে, আমার মেয়ের পিছনে রাস্তার ছেলেরা ঘুরবে। আসলেই কিন্তু ওইসব মেয়েদের পিছনে রাস্তার ছেলেরা ঘুরে, কিন্তু কেউ ওইসব মেয়েদেরকে বিয়ে করতে চায় না। ওই যেমন চুলানো কলার দোকানে কাস্টমার ভিড় বেশি করছিল ঠিকই, কিন্তু কেউ কলাগুলোকে কিনতে চায়নি। ঠিক তেমনি ওইসব মেয়েদের পিছনে রাস্তার ছেলেরা ঘুরলেও কেউ ওইসব মেয়েদেরকে বিয়ে করতে চায় না। তারা মেয়েদেরকে রাস্তাঘাটে ছেড়ে দেয়, আসলেই তাদেরকে অনেক স্মার্ট দেখায়, তাদের পিছনে অনেক ছেলে ঘুরে। কিন্তু যখন আস্তে আস্তে ওই মেয়েটার বিয়ের বয়স হয়ে আসে, যখন এই মেয়ের বাবা ওই মেয়েকে কোনো জায়গায় বিয়ে দিতে যায়, তখন সবাই নিষেধ করে, আপনার মেয়েকে আমরা বিয়ে করব না, আপনার মেয়ে রাস্তাঘাটে ঘুরে, আপনার মেয়ের পিছনে রাস্তাঘাটের ছেলেরা ঘুরে। এইভাবে মেয়ের বাবা সবখানেই মেয়ের জন্য প্রস্তাব নিয়ে যায়। সবাই যখন নিষেধ করতে থাকে, তখন মেয়ের বাবা ওই কলা ব্যবসায়িকের মতো গান গাইতে শুরু করে। কলা ব্যবসায়িক যেমন গান গাইছিল, কে আসো আমার কলা নিবা, আমার কলার সাথে 1 টাকা করে পুরস্কার পাবা, ঠিক তেমনি মেয়ের বাবাও তখন গান গাইতে শুরু করে, কোন যুবক আমার মেয়েকে বিয়ে করবা, আমার মেয়ের সাথে পাবা ফ্রিজ পুরস্কার, হুন্ডা পুরস্কার। তখন কিছু যুবকেরা রাজি হয় ওই মেয়েকে বিয়ে করার জন্য, তবে মেয়েকে দেখুন ওই মেয়ের সাথে হুন্ডা আর ফ্রিজ দেখে। ওই যেমন পচা কলাগুলো মানুষ কিনেছিল টাকার লোভে, ঠিক তেমনি কিছু ছেলেরাও ওইসব মেয়েদেরকে বিয়ে করতে রাজি হয় হুন্ডা আর ফ্রিজের কারণে। এই জন্যই প্রত্যেকটা মা বাবাকে বলি, নিজের মেয়েকে পর্দায় রাখতে শিখান। হয়তোবা বেপরদায় চলে স্মার্ট দেখায়, কিন্তু একটা পর্যায়ে আপনাকে পস্তাতে হবে। আমার বন্ধুদেরকেও বলি, দয়া করে পর্দায় থাকেন। পর্দা কখনো নারীদের স্বাধীনতার সম্মান নষ্ট করে না, বরঞ্চ পর্দা মেয়েদের সম্মান বাড়িয়ে দেয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।